ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বললেন ও আমার সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে জাহান্নামী ফেরেশতাকে ডাকবে ও আমার জাহান্নামী ফেরেশতা যাও 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 আমার এই বান্দাটাকে বান্দিটাকে ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আজকে আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি আল্লাহর কোরআন শ্রবণ করছি রাসূলুল্লাহর হাদিস শ্রবণ করছি ও যুবকেরা আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতাগুলো আপনাদের হাতটা ধরে যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই সময়তে যুবকেরা যে মাটির বুকের উপরে বসে আছেন এই মাটির সাবানটা আল্লাহ দরবারে খুলে যাবে ও যুবকেরা ও মায়েরা বোনেরা যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন ওই মাটির সাবানটা খুলে যাবে ওই মাটি আল্লাহকে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ না 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 আপনার ওই বান্দাটাকে আপনার ওই বান্দিটাকে জাহান্নামে দেবেন না জাহান্নামে দেবেন না ও যুবকেরা আল্লাহ বলবে মাটি তুমি বলো আমি আল্লাহ কেন জাহান্নামে দেব না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় মাটির জবান খুলে যাবে মাটি আল্লাহকে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ বান্দা গ্রামে এমন বান্দা গ্রামে এমন করে আপনার বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানের উপরে বসে তারা মাঝে মাঝে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা কখনো সুবহানাল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি যাকে সবথেকে বেশি মহব্বত করেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েছে আল্লাহ না 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 আমি মাটির সাক্ষ্য দিলাম আপনার এই বান্দা বান্দিকে জাহান্নামে দেবেন না ও যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির কথা শুনে সাথে সাথে জান্নাতি ফেরেশতাকে ডাকবে ও আমার জান্নাতি ফেরেশতা যাও 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 বান্দা গ্রামে যে যুবকগুলো বসেছিল যে মুরব্বিগুলো বসেছিল যে মা বোনগুলো বসেছিল যে বোনগুলো বসেছিল যে মুরব্বিগুলো বসেছিল তারা মাঝে মাঝে তাকবীর দিয়েছিল আলহামদুলিল্লাহ বলেছিল দরুদ শরীফ বলেছিল যাও 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 আমি এই মাটির কথা শুনে তাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের মধ্যে না দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও জোরে বলবেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম দুনিয়ার জমিনে মানুষেরা দুনিয়ার সফলতা অর্জন করার জন্য তারা ছোটাছুটি করবে তারা ব্যবসা বাণিজ্য করবে তারা এমন করে বিল্ডিং বালাখানা করবে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছেন একজন আগন্তুক ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আমি আপনাকে কিছু কথা বলতে চাই ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুক ব্যক্তিকে বলেছিলেন বলো বলো তুমি কি প্রশ্ন করতে যাও বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু জানিয়ে দেন দুনিয়ার সফলতার পিছনে আমি ছুটে ছুটে বেড়াই কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার সফলতা আসল না আখিরাতের সফলতা আসল ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগন্তুক ব্যক্তিকে কিয়ামতের মাঠের কথা শুনিয়ে দিলেন ও যুবকেরা জাহান্নামের বর্ণনা করে শুনিয়ে দিলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুক ব্যক্তিকে জানিয়ে দিয়েছিলেন ও বাবা ছেলে তুমি শোনো শোনো দুনিয়ার সফলতার পিছনে ছুটে কোনো লাভ হবে না তোমাদের যদি আখিরাতের সফলতা অর্জন করতে চাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আওয়ালান নাসিয়া ফি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইকা সালাতান ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ চচ্চর করে কাঁদে
মধ্যে আল্লাহর রাসূল সাহাবারা রাসূলুল্লাহর সামনে বসে আছেন। ও যুবকেরা, আর আমার দয়ার নবী হাদিসটাকে বলছেন, আওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি আকসারিকুম আলাইকা সালাতান। ও যুবকেরা, বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক আমাকে যে জায়গায় দাঁড়াবে, আমার বসে কারা কারা দাঁড়াতে যাও। ও যুবকেরা, সকল সাহাবারা হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পাশে দাঁড়াতে চাই। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবারা, শুধু তোমরা দাঁড়াবে না কেন গো, আমার উম্মত উম্মতিরাও আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে। কেমন কি আমল করলে দাঁড়াবে? আমি রাসূলুল্লাহর প্রতি যারা বেশি 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 করে দরুদ পড়বে, কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ আমার পাশে আমার আল্লাহ পাক আমার উম্মতটাকে দাঁড় করিয়ে দেবে। জোরে বলবেন না? একটু উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার সফলতার পিছনে আমি আপনি আমরা ছুটে বেড়াই। আজকে আল্লাহ পাক সবচাইতে বড় বিবেক আমাদেরকে দিয়েছেন, বড় নিয়ামতের জিনিস দিয়েছেন বাবাজি, আমাদের বিবেক। কথা ঠিক? আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বোঝার ক্ষমতাটা দিয়েছেন। বোঝার ক্ষমতা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে বসতাম না। কথা ঠিক না ভুল? আমাদেরকে আল্লাহ যদি পাগল করতেন, মাথা খারাপ করে দিতেন, ব্রেনটাকে হ্যাক করে দিতেন, তাহলে আমরা কিন্তু পাগলা গারজ থাকতাম। কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ মস্তিষ্কে দয়ার জান্নাতের মধ্যেই আল্লাহ বসার সুযোগ নসিব করেছেন। জোরে বলুন, জোরে হবে? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মসজিদে আমার বক্তব্যে আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? এই কথা বলে? হ্যাঁ, তাহলে দুনিয়ার সফলতা আসল না আখিরাতের সফলতা আসল? কথা বলে, কথা বলে। আখিরাতের সফলতা হচ্ছে মেন। দুনিয়ার সফলতা অর্জন করতে গেলে আমাদের কি হবে? একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, কিছু ব্যাংক ব্যালেন্স হবে, কিছু লোক আপনার পিছন পিছন ঘুরবে, স্যার করবে, তাই না? দুনিয়ার সফলতায়। এবং আপনি ব্যাংক ব্যালেন্স করলেন, আপনি বিশাল বড় সেট হয়ে গেলেন, বিশাল বড় নেতা হয়ে গেলেন, কি হলো? বকলমে আপনি বিশাল বিল্ডিং বানালেন, বিশাল জমি জায়গা খরিদ করলেন। হঠাৎ করে ওই সিরিয়াল অনুযায়ী যদি আপনি এসেছেন আর মনে মনে ভাবছেন যে এখন অনেক দেরি আছে, মৃত্যু কখন হবে তখন দেখা যাবে, জবি হোগা বাদ মে দেখা যায়গা। অর্থাৎ যদি মৃত্যু হয়ে যায়, গাড়ি বাড়ি পড়ে থাকবে, আপনার বাড়িটাও বাড়িটাও পড়ে থাকবে, জমি জায়গাও পড়ে থাকবে, তার সাথে সাথে আপনার বন্ধুরা যারা আপনাকে সেট করে আপনাকে পিছন পিছন স্যার করতো, তারা বলবে যাক খুব কষ্ট দিয়েছে ও লোক আমাকে, হ্যাঁ লাঠির ভয় দেখিয়ে স্যার বলিয়েছে, ও চলে গেছে, যাক আপাত বিদায় হয়েছে। এরা কথা ভালো করে বুঝবেন, যে কথাগুলো বলবো আমি আপনাদেরকে বিশ্বাস করুন। আমরা দুনিয়াতে এই জায়গাটা খুব মূল্য আছে, এই জায়গাটা দুনিয়ার জমিনে আমাদের এই জায়গাটার খুব মূল্য ভাই। মানুষ স্বার্থপর, মানুষ হয়ে গেছে একটা স্বার্থপর, আর মুনাফিকের অভাব নাই। বিশ্বাস করুন, মানুষ হচ্ছে শক্তের ভক্ত। কথা বলেন, মানুষ কার ভক্ত? শক্তের ভক্ত। আপনার পাওয়ার আছে ততক্ষণ আপনাকে মানবে, আর যখন ওই চেয়ারটা আপনার থেকে চলে যাবে তাও পেশাব করবেন আপনাকে। আপনি যাকে দিয়ে দিয়ে আপনি ফের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, সব যদি আপনি ফের, তারপরে ওটা স্বার্থ যখন ফুরিয়ে যাবে না, আপনার দিকে আর ফিরে তাকাবে না, ফিরে তাকাবে। তাই দুনিয়ার সফলতা অর্জন করতে যে মসজিদের মিনার থেকে 5 ওয়াক্তের নামাজের ধ্বনি আমাদের কানে আজানের ধ্বনি যায়, আর আমার যুবকগুলো বসে বসে জুয়া খেলে আর তাস খেলে, আমার যুবকগুলো লটারি কাটে। এরা জানে না যে আল্লাহ এদেরকে কত ভালোবাসে, আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে, একমাত্র রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই দিন আমরা পেয়েছি বাবাজি, বিশ্বাস করুন, যে দিন আমরা পেয়েছি, আমরা
আমরা যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পরে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান দিকের কানে আজান শুনেছি আর বাঁ দিকের কানে ইকামত শুনেছি, বিশ্বাস করুন আমার ভাইরা, আমার আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন বলে আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জোরে বলে, আল্লাহ যদি ইচ্ছা করতেন জন্ম দিতেন শুকর খেয়ে হারাম, শুকরের গোশত খেয়ে বাঁচতে হতো, কুকুরের গোশত খেয়ে বাঁচতে হতো, যদি নাগাল্যান্ডে আল্লাহ পয়দা করতেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ফ্রেশ নিট এন্ড ক্লিন ভাবে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। আর এমন একটা নবীর উম্মত করেছেন যে বিশ্ব নবীর, সারা দুনিয়ার বড় নবীর বড় উম্মত হচ্ছে আমরা। জোরে বলে, আমাদের আজকের দিনে ফ্যাসিলিটি কি জানেন? এই দুনিয়ার সফলতার মধ্যেও কিন্তু আখিরাতের সফলতা আছে না নাই? কথা বলে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, সত্তা থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যারা বসে আছেন, ও যুবকেরা, আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা, আমার দয়াল উম্মতিরা এমন করে দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে, দুনিয়ার কর্ম ছেড়ে দিয়ে, দুনিয়ার ব্যবসাঘাট ছেড়ে দিয়ে, এমন করে ক্লাব ছেড়ে দিয়ে আমার যুবকেরা যে জান্নাতের বাগানের মধ্যে বসেছে, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কাল কিয়ামতের মাটিতে, কাল হাসরের মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর কাছে যখন মিজানের পাল্লা থাকবে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর কাছে চারটে জিনিস সাক্ষ্য দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, কোন জিনিসগুলো সাক্ষ্য দেবে? ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা এই মাটির বুকের উপরে বসে আছেন, ও যুবকেরা, মাটির বুকের উপরে বসে 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 ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, ও যুবকেরা, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আমি আপনি আমরা যারা সুবহানাল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছি, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি জানিয়ে দিয়ে, ও আমার সাহাবারে, দুনিয়ার জমিনে এই মাটির বুকের উপরে তোমরা বসে আছো, আর আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, আমার আল্লাহ, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন, তাহলে আমরা যেখানে বসে আছি এখানে আমার আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? দোয়া মানুষের তাকদীর, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে। আর আজকে আমি আপনি আমরা এই জান্নাতের বাগানে এসে বসে আছি, আপনি কি ভাবছেন মদিনাওয়ালা কি দেখছেন না? এই আমার দয়ার নবী কি আমাদের দেখছেন না? এটা কি মনে হয়? অনেকে বলে আমার রাসূল নাকি মৃত নবী। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার রাসূল হচ্ছে হায়াতুন নবী। জোরে বলুন, আমার রাসূল হায়াতুন নবী। এমন কি আমাদের মনের ভিতরে কি কথা আছে আমার রাসূল সেটাও জানেন। জোরে বলুন, এ জোরে বলা যাবে না? একটু চিৎকার দিয়ে বলা যাবে না? জলসা শোনার আগে আকীদা ঠিক করতে হবে, কারণ শতকরায় 50-50 হয়ে গেছে। আগে 100% আকীদা ঠিক ছিল, কিন্তু যেদিন থেকে বাংলাদেশের বক্তাদের অশোনা শুরু করেছে আমার যুবকেরা, সেদিন থেকে ওরা মনে মনে ভাবছে সত্যি সত্যি রাসূল কি জিন্দা, ভাবছে সত্যি কি তারা বলে রাসূল সাফাত করতে পারবে না, তারা বলে রাসূলুল্লাহর গাল থেকে গন্ধ বেরোয়, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে মৃত। এখন
তারা বাড়িতে এসে বসে বসে চিন্তা করে। আমি সেই সকল ভাইদেরকে বলছি, সোনার ভাই তুমি এসো, তোমাকে একটু বুঝিয়ে দিই, তুমি পাশে বসো। কারণ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 5 কলজের টুকরা সন্তানদের ওয়াজ আপনারা শুনেছেন কি শুনেছেন না? এই এখন আমি মুজাদ্দেদ জামানের কথা বলছি তো কত লোক বাজে বাজে কমেন্ট লিখে ছেড়ে দেবে, বলে দেখেছে গোলামতি করছে। আমি বলছি গোলামি করছি না, তোর বাপের কি হয়েছে? আমি গোলামি করতেই পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী কবরের মধ্যে রূহানি হালাতেও জিন্দা আর জিসমানি হালাতেও জিন্দা। জোরে বলে আমার দয়ার নবী ইচ্ছা করলে এই বানগোদা গ্রামে হাজির হতে পারে কি পারে না? কথা বলে হ্যাঁ, এখন যদি আমার রাসূলুল্লাহ এই বানগোদা গ্রামে হাজির হয়ে যায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যেমন রাসূলুল্লাহ হাজির হয়েছিলেন, ওরকম হাজিরা যদি রাসূলুল্লাহ দিয়ে দেয়, আল্লাহ আমাদের জয়াত জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না, জোরে বলা যাবে। কিন্তু আমরা কি সেই জান্নাতে যাওয়ার জন্য, সেই আখিরাতে সফলতা অর্জন করার জন্য আমরা কি একবারও কি ফিকির করেছি? একবারই কি চিন্তা ভাবনা করেছি যে আমরা জান্নাত যাব কেমন করে? আমরা রাসূলকে মহব্বত করব কেমন করে? আমরা কোরআন তেলাওয়াত কেমন করে করব? মহব্বত কেমন ভাবে? কিন্তু আমার ভাইরা, বর্তমান সময়ে যুব সন্ধিক্ষণে কম্পিউটার যুগে আজকে আমার যুবকেরা তারা বেশি বেশি যেখানে নামাজে সময় দেওয়ার কথা ছিল, যেখানে কোরআন শরীফের জায়গায় কোরআন তেলাওয়াত করার সময় যে জায়গাটা বেশি সময় দেওয়ার দরকার ছিল, আমার যুবকগুলো আজকে নামাজের সময় না দিয়ে, কোরআন তেলাওয়াতে সময় না দিয়ে, পিতামাতার মহব্বতে সময় না দিয়ে তারা এখন ক্লাবে বেশি সময় দিচ্ছে, তারা এখন ফ্রি ফায়ারে সময় দিচ্ছে, ফেসবুকে সময় দিচ্ছে, হোয়াটসঅ্যাপে সময় দিচ্ছে, টুইটারে সময় দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সময় এখন তারা সোশ্যাল মিডিয়ায়, কিন্তু একবারও ভাবলো না আমার রাসূল আমাদের জন্য কতটা মার খেয়েছে, রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহ সাহাবারা কতটা মার খেয়েছে। একবারও কি আমরা ভাববো না? আমাদের কি ভাবার সময় আসেনি? কারণ কোন টাইমে আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা তো বলতে পারবো না। এখন ধরুন আমরা বহাল তবিয়াতে জেনা করে বেড়াচ্ছি, বহাল তবিয়াতে ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছি, বহাল তবিয়াতে লটারি কেটে বেড়াচ্ছি। এখন ওই লটারি কাটতে কাটতে অবস্থায় নামাজ না পড়ে যদি মৃত্যু হয়, ওই মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু হবে না জাহান্নামী মৃত্যু হবে? কথা বলে জাহান্নামী মৃত্যু হবে তো? তাহলে জান্নাতি মৃত্যু হতে গেলে আমাদের কি করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, হে হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিন, আমি আল্লাহর বান্দা বান্দীকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন আমাকে ভালোবাসার আগে আপনাকে মহব্বত করে। হাবিব আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে, আর যারা আপনাকে নারী এবং পুরুষ তারা কলিজা দিয়ে আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগি জীবনে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন না, জোরে বলে যাবে না? তাহলে এখন আমাদেরকে বেশি মহব্বত করতে হবে কাকে? এখন একটা ছেলের কাছ থেকে আপনি মোবাইলটা কেড়ে নেন, তার রাতের বেলা আসবেন, ঘুমিয়ে আসবে, সে শুধু চিন্তা করবে আর মাথা চুলকাবে কি হবে। ইউটিউব না দেখলে তোর ঘুম হয় না, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আজকে সেই বিশ্ব নবীর মহব্বত কারা করেছে? দুনিয়ার জমিনে যে রাসূলুল্লাহর জন্য রুজি পাচ্ছি, যে রাসূলুল্লাহর ওসিলায় বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবকিছু রাসূলুল্লাহর ওসিলায় পাচ্ছি, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আবাদ করে দিয়েছেন, তিনি আজ থেকে ১৫০০ বছর আগে নিচে মার খেয়ে তার দন্ত মোবারক শহীদ করে দিয়ে কোরআনটাকে প্রত্যেক উম্মতের ঘরে ঘরে বন্টন করেছেন, হাদিসগুলোকে বলে গিয়েছেন, এমন করে কোরআনের দাওয়াত দিয়ে গেছেন। আমার ভাইরা, সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে বসে আমার দয়ার নবী এত কান্না কাঁদছেন, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহর রাসূল বলছেন, বাবা আবু বকর তুমি বলো, আমি আমার উম্মতিদের জন্য ৬৩টা বছরের জিন্দেগিতে আমি আমার উম্মতির একটা সেকেন্ডের জন্য ভুললাম না, কিন্তু আজকে আমার উম্মতিরা ভুলে গেল।
ভুলে গেল আমি রাসূলুল্লাহ সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই রাসূলের উম্মত আমাদের মনের কি আছে? আমাদের মনে কি আছে? আমার আল্লাহ পাক আমার রাসূলকে সবকিছু জানিয়ে দিয়ে রেখেছেন। জোরে বলুন, আমার সব জানে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, বিশ্ব নবীর পাশে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবীর শান দেখেন, আমার দয়ার নবীর মান দেখেন, আমার দয়ার নবীর ইজ্জত দেখেন, আল্লাহ কত আলা করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন বসে আছেন, কিছু যুবক ব্যক্তি, কিছু যুবক ছেলেরা আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গিয়েছে। ও যুবকেরা, ও ভাইজানেরা, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে বসে আছেন, যুবকগুলো এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ও যুবকেরা, যখন এমন বলল প্রশ্ন করতে যায়, আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে তাকিয়ে মুচকে হাসে আর বলে, ও আব্দুল্লাহ, তুমি বলো, তাদের মুখ থেকে প্রশ্ন শোনার আগে তাদের জবাব কি আমি রাসূলুল্লাহ দিয়ে দেব? এজন্য বলে আল্লাহর রাসূল বলছে, দেখেন যে আব্দুল্লাহ, ওরা যে প্রশ্ন করতে এসেছে, প্রশ্ন শোনার আগে কি আমি রাসূলুল্লাহ জবাব দেব? জোরে বলে। আমরা এখানে যারা বসে আছি, চিন্তা করুন, আমাদের মনে অনেক নিয়ত আছে না নাই? কথা বলো, প্রচুর নিয়ত আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন নিয়ে যুবকরা যখন হাজির হয়েছে, ও যুবকেরা শুনে আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে, আব্দুল্লাহ, ওদের প্রশ্ন করার আগে কি আমি অ্যানসারটা দিয়ে দেব? ওদের জিজ্ঞাসা। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে আল্লাহর রাসূলের সামনে যুবকগুলো দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর যুবকগুলো বলতে লেগেছে, হে আল্লাহর নবীর সাহাবারা, তোমরা বলো, আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের প্রশ্নের আগে রাসূল কি জবাব দিয়ে দেবে? ও যুবকেরা, ওই সময় যুবকরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন আমরা কি প্রশ্ন করতে এসেছি? আল্লাহর রাসূল জবাব দিয়ে দিচ্ছেন, না, ও যুবকেরা, তোমরা প্রশ্ন করতে এসেছো কাবা শরীফ যারা তওয়াফ করে, ওই তওয়াফ করলে কতটা সওয়াব আছে? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়লে কতটা সওয়াব আছে? মদিনার মসজিদে নামাজ পড়লে কত সওয়াব আছে? ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন একটার পর একটা এমন করে বলতে লাগলেন, ওই সাহাবাগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন। জোরে বলে বলছি, আর রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওরকম ভাবে সাহাবারা বলে চলে গেলে, আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহ হাতটা ধরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন এই কথাগুলো জানলেন আপনি কি করে? আল্লাহর রাসূল বলছে, হে আব্দুল্লাহ, তুমি কি জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সব কিছু জানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একটু গরম পানি বা একটু গরম চা দেন, ভালো করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাকের নবীর আল্লাহ পাক এত মর্যাদা ইজ্জতকে এত আলা করেছিলেন। আমার দয়ার নবীর আমরা উম্মত, আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে সকল উম্মতিরা দুনিয়ার জমিনের উপরে আমি রাসূলুল্লাহ সুন্নাতটাকে জীবিত রাখবে, আমি রাসূলুল্লাহ যে কথা, যে কর্মক্রিয়াগুলো আমার উম্মতদেরকে আমি সাজিয়ে দিয়ে
এসেছি ওই উম্মতগুলো ওই সাজানো জিনিসগুলো যদি পালন করে, আমি রাসূলুল্লাহ বলছি, আমি জবান থেকে যে কথাটা বলি আসমানের উপরে আল্লাহ ওই কথাটাকে কবুল করে নেয়। জোরে বলে। শুধু তাই নয়, আমার উম্মতরা তিনটে জিনিস করবে, আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, আর নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দু হাত তুলে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর ওসিলায় আমার উম্মতিদের সবকিছু আল্লাহ দান করে দেবে। জোরে বলে, জোরে বলবেন। তাহলে আজকে আল্লাহর রাসূল বলছেন রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে হব আমরা ঈমানদার। এই হাদিস কমন হাদিস আমরা পড়েছি না, আপনারা সবাই শুনছেন না? কথা বলে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে সবার থেকে বেশি মহব্বত করতে হবে, মায়ের থেকে, স্ত্রীর থেকে, পুত্র থেকে, কন্যার থেকে, পাড়োশীর থেকে, বন্ধু বান্ধবীর থেকে সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন বাবাজি। চুপ করে আছে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসলে আমরা কি পাবো? রাসূলকে ভালোবাসলে আমরা কি পাবো? কি পাবো দেখেন, আল্লাহর রাসূলকে ভালোবেসেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর রাসূলকে কত মহব্বত করেছে। আমি আপনি আমরা নামাজে সময় পাই না, আমি আপনি আমরা কোরআন তেলাওয়াতে সময় পাই না, আমি আপনি আমরা নিজের বাপটা মরে গেছে, নিজের মা ইন্তেকাল করেছে, ওই কবরের সামনে গিয়ে যে একটু জিয়ারত করব, ওই জিয়ারতেরও কোনো সময় পাই না। এখন এই যুবক ছেলেগুলো ফতোয়া নিচ্ছে কেমন, বলে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, অনেকেই বলছে। কিন্তু আপনি জানেন আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছিলেন? জোরে বলবেন। যে বাপ মানুষ করলো, যে মাটা মানুষ করলো, 10 মাস 10 দিন গর্ভে রাখলো, সেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালো, আর সেই মা যখন কবরে চলে গেল, আর যুবক তুমি বাপের রাখা সম্পত্তিগুলো সুন্দর করে বিক্রি করছো আর খাচ্ছো, আর একবারও তার কথা মনে পড়ছে না? তার সম্পত্তি নিয়ে তুমি বহাল তবিয়াতে মাস্তানি করে বেড়াচ্ছ, আর আজকে সেই মা বাপগুলো কবরে শুয়ে আছে, তারা চাতকের মতো আমাদের দিকে তাকিয়ে আছে, কখন তার সন্তানগুলো তার জন্য একটু দোয়া করবে। এখন ফতোয়া নিচ্ছে কি, এরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার অনুসারী ভক্ত আমরা অনেকে আছে, এরা দুধুল্লের মধ্যে পড়ে আছে, এরা মনে মনে ভাবে কবর জিয়ারত তো করা যাবে না, ওই বাংলাদেশের বক্তা থেকে। তাহলে তোমার বাংলাদেশের বক্তার কথাটা তোমার দলিল হয়ে গেল। আজকে আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ, আমাদের বেশি বেশি করে জিকির করার কথা মুজাদ্দেদ জামান বলে গেছে, কারণ কোরআনে বলছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহ আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। জোরে বলে। আবার আল্লাহ বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে। কিন্তু আমরা এই সকল প্রশ্নের মুখে পড়ে আমরা যে যার মতো করে বিশ্বাস করুন ঠিকভাবে কবর জিয়ারত করি না, রাসূলুল্লাহর উপরে দরুদও পড়ি না। কিন্তু আমার ভাইরা, আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, অনেক নিয়ত করেছেন, আপনি এত নিয়ত করেছেন, আমার যুবকেরা এত নিয়ত করেছেন, আমার মা বোনেরা এত নিয়ত করেছেন, আমার বাবাজিগুলো এত নিয়ত করেছেন, বয়স হয়ে যাচ্ছে, সেই 25 বছর বয়সে নিয়ত করেছি, 50-55 বছর পার হয়ে যাচ্ছে, 20 বছর বয়সে নিয়ত করেছি, 30-35 বছর পার হয়ে যাচ্ছে, সে নিয়তের ধারে কাছে, অর্থাৎ সে কবুলও হয় না, পূরণও হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে গেল। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা যে স্বপ্ন দেখেছিল, রাসূলুল্লাহকে মহব্বত করেছে, আল্লাহর ভয় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, নামাজের মাসাল্লায় নামাজ পড়েছে, আল্লাহ তাদের স্বপ্নগুলো তাড়াতাড়ি করে নিয়েছে। জোরে বলবেন না? আর আজকে আমাদের স্বপ্ন, নামাজ না পড়ে স্বপ্ন দেখছি, কোরআন তেলাওয়াত না করে স্বপ্ন দেখছি, পিতামাতার মহব্বত না করে স্বপ্ন দেখছি, রাসূলুল্লাহর মহব্বত না করেই স্বপ্ন দেখছি। ও যুবক, এই স্বপ্নগুলো তখনই তোমার বাস্তবায়িত হবে যখন তুমি আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, আর নামাজের পাটিতে সময় দেবে, মোবাইলে সময় না দিয়ে, ক্লাবে সময় না দিয়ে, তাসে সময় না দিয়ে, লটারিতে সময় না দিয়ে, এমন
করে বাজে বাজে জায়গায় সময় না দিয়ে তোমরা যদি মসজিদে সময় দিতে পারো, বাড়ির মাসাল্লায় নামাজের পার্টিতে সময় দিতে পারো, খোদার কসম করে বলছি, ওয়াদা করছি, বিশ্বাস করেন আপনার পীরের আওলাদ হিসাবে আপনি 30 বছর আগে যে নিয়ত করেছেন এই কাজগুলো করেন, আল্লাহ দেখবেন আপনার সমস্যা সমাধান করে দিয়েছেন। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্ত বড় সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, যখন তিনি ইসলামকে কবুল করেননি, কোন তিনি রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নেননি, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একজন ঈসাইর সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। ও যুবকেরা, সালমান ফারসি ঈসাইর সঙ্গে যখন বন্ধুত্ব হয়ে যায়, ওই সময় ঈসাই বলেছিল, হে সালমান, তুমি কি জানো যুগে যুগে আল্লাহ পাক একজন করে নবী পয়গম্বর পাঠিয়েছে, একজন করে নবী রাসূল পাঠিয়েছে। না না না, ও সালমান, তুমি শোনো শোনো, তোমার জিন্দেগি জীবনে আল্লাহ পাক প্রচুর হায়াত দিয়েছে। কোন কোন কিতাবে লেখা আছে 180 বছর, কোন কোন কিতাবে লেখা আছে 250 বছর জিন্দেগি যাপন করেছিল। ও যুবকেরা, ওই সালমান ফারসিকে ঈসাই বলেছিল, ও সালমান, শোনো শোনো, তুমি যদি কোন নবী পয়গম্বরকে দেখতে পাও, ওই নবী পয়গম্বর সে যদি নবী বলে দাবি করে, সে যদি রাসূল বলে দাবি করে, তাহলে তুমি তাকে 3টে পরীক্ষা করবে। ওই 3টে পরীক্ষার মধ্যে তুমি ভালো করে 3টে পরীক্ষা যদি করো, তাহলে তুমি বুঝতে পারবে ওটা আসল নবী কিনা ভণ্ড নবী। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় ঈসাই বলেছিল, ও সালমান, শোনো শোনো, যদি কোন পয়গম্বরকে তুমি দেখতে পাও, ওই পয়গম্বর যে জায়গায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল পয়গম্বর। ও যুবকেরা, ও নবী দিলেন। সালমান ফারসি গিয়ে চিন্তা করছেন, যাক একটা খেতে গেছে। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলুন না ভাই, একটু জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ। আমার দ্বিতীয় নম্বর, তার কিছুদিন পরে আবার কি নিয়ে হাদিয়া নিয়ে গিয়েছে। হাদিয়া নিয়ে যখন গিয়েছে, সালমান ফারসি রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলকে বলছেন যে আমি আপনার জন্য একটু হাদিয়া দিতে এসেছি। আল্লাহর রাসূল সেটাকে গ্রহণ করলেন, কেন হাদিয়া নেওয়া হচ্ছে সুন্নাত। জোরে বলুন, হাদিয়া নেওয়া কি সুন্নাত। যদি আপনার বাড়ির কোনো ব্যক্তি আপনাকে হাদিয়া দেয় যে এটা আপনাকে খুশি করে আমি আপনাকে দিচ্ছি, তাহলে ওটা কিন্তু গ্রহণ করবেন। যদি আপনি মনে করেন ও গরিব মানুষ, ও হাদিয়া দিয়ে কি করব, যা যা যা, তোর হাদিয়া আমি নেব না, যা কেটে পড়, তখন আপনি মনে করবেন কি জানেন, আল্লাহর রাসূলের সুন্নতের উপরে ছুরি চালিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? এবারে সালমান ফারসি দ্বিতীয়টা যখন খেটে গিয়েছে, তৃতীয় নম্বরে আল্লাহর রাসূলের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। আমি বলেছি রাসূল কিন্তু মনের কথা জানেন, কারণ আল্লাহ জানান। জোরে বলুন, জোরে বলবেন না? হ্যাঁ, আমার রাসূল জানেন। সালমান ফারসি যখন যাচ্ছেন, আল্লাহর রাসূল সালমান ফারসিকে বলছে, ও সালমান, তুমি কিসের জন্য আসছি, তুমি কিসের জন্য আমার কাছে এসেছো, আসা যাওয়া করছো, এটা আমি জানি। জোরে বল। যেই বলেছে জানি, সালমান জিজ্ঞাসা করছে, তাহলে এরপরে আমার কি নিয়ত আছে বলুন তো? বলে, তুমি এখানে এসেছো আমার এই মোহরে নবুয়াতটা দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল অ্যাডভান্স বলে দিয়েছে। জোরে বলুন না। সালমান ফারসি অবাক হয়ে গেছে, কিন্তু যুবকেরা ভালো করে বোঝেন, সালমান ফারসি সে যখন একজন ব্যক্তির কাছে গোলামি করত, একজন ব্যক্তির চাকর ছিল, সে ছিল মস্ত বড় ইহুদি। কিন্তু আমার ভাইরা, সেই ইহুদির এত বড় বড় খেজুর বাগান ছিল, এত বড় বড় খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানের কাজ করত এই সালমান ফারসি। সালমান হ্যাঁ, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। না, কানে লাগছে, ঠিক আছে, আস্তে আস্তে বলে আসো।
শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, জোরে হবে না? বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা, যে কথাগুলো বলছি আল্লাহর রাসূলের হাদিস থেকে বলছি, একটু ভালো করে বুঝুন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? অত সহজ? আল্লাহ আপনার সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনার অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনার সম্পত্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনার বুদ্ধি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনার যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনার শরীরের শক্তি দিয়ে পরীক্ষা করবে। যুবক একটু ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলছে ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? সালমান ফারসি তিনি তো ছিলেন, তিনি তো ঈমান কবুল তখনও করেননি, তখন রাসূলকে মহব্বত করেননি। সেই সময় রাসূলকে পরীক্ষা করার পরে সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটে জিনিস পরীক্ষা করার পরে তিনি কনফার্ম হলেন ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন আল্লাহর নবী এবং পয়গম্বর, সত্য নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সত্য নবী উনি যাচাই করে ফেলেছেন। এবারে তিনি আছেন কার কাছে? একজন ইহুদির কাছে, ইহুদির অধীনে কাজ করছেন। কারণ ইহুদির অধীনে যখন কাজ করছে, সে তো হঠাৎ করে বেরিয়ে আসতে পারবে না, যেহেতু তখনকার জমিনে তখনকার সময়ে রাজতন্ত্র চলতো। বুঝতে পারছেন না? মানুষকে গোলাম হিসেবে কিনে নিত। যেরকম বেলালকে, বেলালের সেট ছিল কে? উমাইয়া ছিল বেলালের মালিক। মালিক তো আল্লাহ, মুখের খাতিরে বলছে মালিক, কিন্তু না, সেট ছিল, সেট। উমাইয়া ইবনে খালদ ছিল বেলালের সেট। কিন্তু আমার ভাইরা ঠিক তদ্রূপ
সালমান ফার্সির একজন সেট ছিল, সে একদম পাতলা রোগা। আর সালমান ফার্সি 250 বছর, কেউ বলছে 180 বছরের সাহাবা। তার হাতের চড় যদি মারে একটা দুবলা পাতলা, আপনার ওই সেট যে আছে, মালিক যে আছে ওর, হ্যাঁ, এক থাপ্পড়ে কোথায় উড়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। আর ওই ইহুদি তার হাজার হাজার বিঘে সম্পত্তি, বুঝলেন না, বিশাল সম্পত্তির পারদর্শী তিনি। এখন তার কাছে কাজ করে আল্লাহর রসুলের সাহাবা সালমান ফার্সি। এখন সালমান ফার্সি আল্লাহর রসুলের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে, এত মোহাব্বত করে নিয়েছে যে যখনই সে কাজকর্ম করে আল্লাহর রসুলের সূরাতটা তার সামনে ভাসে। জোরে বলুন। থাকতে পারে না, শুধু চিন্তা করে যে কবে আমি এর কাছ থেকে ছাড়া পেয়ে রাসূলুল্লাহর গোলামি করব। জোরে বলেন। নিয়ত করছেন, শুধু নিয়ত করছেন, কিন্তু বিশ্বাস করুন আগে নিয়ত ছিল, কিন্তু সে এখনো পর্যন্ত কলেমা পড়েনি। একদিন সালমান ফার্সির যে সেট, সালমান ফার্সির যে মালিক, সেই মালিকটা সারাদিন সালমান ফার্সিকে একটা বিশাল বড় জমিনের দায়িত্ব দিয়েছে, সেখানে কাজ করা, সেখানে পানি দেওয়া, সবকিছু সালমান ফার্সির দায়িত্বে। সালমান ফার্সি সবকিছু করে। ঠিক সন্ধ্যার পরে এসে মালিকের বাড়ির সামনে যখন বসে, আর মালিক কি করে জানেন, সালমান ফার্সিকে দেখেছে যে রাসূলুল্লাহর দরবারে আসা যাওয়া করতে, তাই ওই সেটটা কি করেছে, সালমান ফার্সির সামনে, সালমান ফার্সিকে সামনে রেখে সেটটাকে আল্লাহর রাসূলের প্রতি এত কুরুচিকর মন্তব্য করে, এত বাজে বাজে কথা বলে, ফার্সি বলছে যে আমার তার পশমটা পুরো খারাপ হয়ে যায়। আর আমি মনে মনে ভাবি যে এ সবার বিরুদ্ধে বলছে, আমি মেনে নিচ্ছি, আমার বিরুদ্ধে আমার বাপের গালাগালি করছে, আমি মেনে নিচ্ছি। আর এখন যে রাসূলুল্লাহকে আমি মহব্বত করে ফেলেছি, ভালোবেসেছি, আর ওই রাসূলকে গাল দিচ্ছে, সহ্য করতে পারছেন না। এখন যেরকম বলছে রাসূলুল্লাহ নাকি মৃত নবী, এই যারা বলছে বকলমে আল্লাহর রাসূলের প্রতি কুরুচিকর মন্তব্য করছে, তো কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি। হ্যাঁ হুজুর, আর জি হুজুর, কোন প্রতিবাদ আছে আমাদের? কোন প্রতিবাদ আছে? আমার যুবকগুলোকে আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তারা কানে হেডফোন দিয়ে গান শোনার টাইম পাচ্ছে, তারা কানে হেডফোন দিয়ে সিনেমা দেখতে টাইম পাচ্ছে। আর যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে তারা একবারও মুখ খুলছে না। আল্লাহ কি ছেড়ে দেবে মনে হয়? আল্লাহ কি বলছেন কোরআনে, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব? আমার যুবকদেরকে আমি হাত জোরে বলবো, হাত জোর করে আওলাদ হিসাবে আজকে থেকে তওবা করেন। যারা কানে হেডফোন দিয়ে ঘুমান, গান শুনতে শুনতে, ওটা বন্ধ করেন। ওই জায়গায় অবশ্যই হেডফোন রাখেন, কিন্তু কেরাত শুনতে শুনতে না, কেরাত শুনতে শুনতে ঘুমান। গান শুনতে শুনতে ঘুমালে আজরাইল যে এসে জানটা কবজ করে হয়ে যাবে জাহান্নামী মৃত্যু। আর কেরাত শুনতে শুনতে ঘুমালে যদি আজরাইল এসে জাহানটা কবজ করে নেয়, ওটা হয়ে যাবে জান্নাতি মৃত্যু। জোরে বলুন। গান শুনতে শুনতে গেলে জাহান্নামী মৃত্যু, আর কেরাত শুনতে শুনতে ঘুমালে মৃত্যু হলে জান্নাতি মৃত্যু। তুমি কোনটা চাও তুমি ঠিক করো, কারণ তুমি স্বীকার করেছে এখনই যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কারণ এই কত 3 মাস আগেকার কথা বলছে, বিশ্বাস করুন। মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, 6 মাস বাচ্চাটা ভর্তি ছিল নার্সিং হোমে, কিন্তু বাচ্চাটা ইন্তেকাল করলো। বাপ কেঁদে পাগল হয়েছে, আল্লাহ আমার যাবার কথা, আমি আমার ছেলের কবর দিচ্ছি, আমার ছেলের কবর দিচ্ছি। তাহলে এখান থেকে আল্লাহ কি আমাদের শিক্ষা নেওয়ার কথা বলে? আপনি দেখেন যে ছেলে 6 মাসের ছেলে, আমার 31 বছর বা 32 বছর বয়স হয়ে গেছে, যাবার কথা তো ওর আগে আমার। কিন্তু এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। আল্লাহর কোরআন বলছে ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা